বন্ধুরা, দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে আবারও নিম্নচাপ। আর এই নিম্নচাপের কারণে আজকে এবং আগামীকাল 2 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া বঙ্গোপসাগরে এই মাসের 15 তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্ত, তারপরে যেমন নিম্নচাপে। আজ 5ই অক্টোবর শনিবার 2024। দেখুন, বঙ্গোপসাগরে কিছু নিম্নচাপ দেখতে পাচ্ছি আজকের দিনে, আগামীকালকেও থাকবে। আগামী 7 তারিখ 8 তারিখের মধ্যে গেলেও নিম্নচাপ থাকবে, আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা। 10 তারিখের মধ্যে গেলে বঙ্গোপসাগর তো তেমন নিম্নচাপ থাকছে না, তবে ঘূর্ণাবর্তের পাক শুরু হবে আমাদের ভারতের দক্ষিণের জেলা এবং শ্রীলঙ্কার সাইড নিয়ে। তো এই ঘূর্ণাবর্তের পাক এবং নিম্নচাপগুলি বঙ্গোপসাগরে প্রবেশ করার পর আবারও ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই মাসের মাঝামাঝি থেকে 15 তারিখের পর থেকে। তো প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেকদিন নজর রাখবো যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। তো এই মাসের 15 তারিখের পর থেকে ঘূর্ণাবর্ত তৈরি হলে হতে পারে মধ্য বঙ্গোপসাগরের মধ্যে। তো এখন চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল নিম্নচাপের কারণে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে। আজকে সকাল থেকে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে নিম্নচাপ রয়েছে। আর এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে আজকে সকাল থেকেই। এর মধ্যে রয়েছে মেঘলাবাবু। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে নিম্নচাপ আছে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে আজকে সকাল থেকে। তাতে ভারী বৃষ্টি নয়, হালকা পাতলা বৃষ্টি আছে ছিটাফোঁটা হয়তো এইসব জেলার মধ্যে। আজকে দুপুরের মধ্যে গেলে এই ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা রাজ্য সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে এইসব জেলায়। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টি হবে না, হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আছে, যা থেকে বৃষ্টি হতে পারে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং ঢাকার দিকে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টি হবে না, মেঘলাভাব থাকার কারণে হয়তো ছিটাফোঁটা বৃষ্টি থাকলে থাকতে পারে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও বৃষ্টি হবে। আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টির সম্ভাবনা। আমাদের ত্রিপুরা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও বৃষ্টির সম্ভাবনা আছে আজকে মধ্যরাত্রির মধ্যে। তো বন্ধুরা, আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু মোটামুটি বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকাল সকালের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর সাইড নিয়ে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা সহ। উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে মেঘলাভাব থাকবে। এছাড়া গুয়াহাটি, আলিপুরদুয়ার, আসামের শিলচরের দিকে হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে আগামীকাল সকালের দিকে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব থাকবে, তবে তেমন বৃষ্টি নেই, মোটামুটি মেঘলাভাব থাকবে, তারপরে বৃষ্টি হবে না। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, মেঘলাভাব থাকলেও। মধ্যরাত্রির মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তাতে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, তারপর আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে হালকা পাতলা মাঝারি বর্ষণ হলেও হতে পারে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকতে পারে। তারপর পরবর্তী দিনগুলিতে যদি দেখি 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের মধ্যে মাঝে মধ্যে মেঘলাভাবের সাথে মাঝে মধ্যে নিম্নচাপ এবং মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো দুর্গাপূজার মধ্যে হয়তো বৃষ্টি হতে পারে, মাঝে মধ্যে বৃষ্টি হবে। দিনভর মেঘলাভাবের সাথে দিনভর বৃষ্টি হবে না, মাঝে মধ্যে বৃষ্টি হবে।